আখেরি জামানা ইমান বাঁচানো খুব মুশকিল, ইমান বাঁচানো খুব মুশকিল আখেরি জামানা। আমরা মানুষ নিজেদেরকে এতটাই আমিত্ব আর অহংকারে পরিপূর্ণ করেছি, এতটাই আমাদের বড়ত্বের জায়গায় নিয়ে গিয়েছি। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। কিন্তু আমরা এমন শয়তানি প্রলোভনে পড়েছি, কারো পকেটে পয়সা হয়েছে পয়সার অহংকার, কারো শরীর স্বাস্থ্য হয়েছে শরীরের ক্ষমতার অহংকার, কারো পেছনে লোকবল জনবল আছে নেতা হয়েছে সে নেতার অহংকার, কে আবার বড় একটু আলেম হয়েছে বক্তা হয়েছে হুজুর হয়েছে তার আবার তার একটা সেই গরম। কত কথা বলবো, অথচ সাবার ধৈর্য মহাব্বত ভালোবাসা আমিত্বকে নষ্ট করে একটু নত হওয়া, এগুলো ইসলাম পছন্দ করে। এই জন্যই তো প্রকৃত তাসাউফের ইলম জ্ঞান অর্জন করতে হয়। তাসাউফের ইলম জ্ঞান অর্জন করতে হয়। মাওলানা রুম জগৎ বিখ্যাত আলেম, মাওলানা রুম জগৎ বিখ্যাত আলেম, তিনি বড় বড় কিতাব লিখেছেন, তার কিতাব সারা পৃথিবীর আলেম ওলামারা কম বেশি জানে। এই মাওলানা রুম তিনি কিতাবের লাইব্রেরিতে বসে বসে কিতাব মোতালেয়া করছেন, পড়াশোনা করছেন, স্টাডি করছেন। এমন সময় একজন কালো কম্বল জড়ানো ফকির এসে মুখে কথা না বলে কিতাবের দিকে ইশারা করে বলছে, একটা কিতাব দাও, किताब दाओ। मौलाना रूम बोलते फकीर किताब क्या समझोगे, चलो निकलो, तुम किताब क्या समझोगे, चलो कम बैक। मौलाना रूमेर कथाई ওই কালো কম্বল পরা ফকিরটা আর কিছু বললেন না। কিছুটা যাওয়ার পরই মৌলানা রুমের কিতাবের লাইব্রেরিতে দপ করে আগুন জ্বলে গেল। মৌলানা রুম বুঝতে পারলেন কোনো আলো জ্বলছিল না, কোনো দেশলাই নাই, কোনো ম্যাচিস নাই, কিছু নাই, লাইট সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে গেল। এটা দুনিয়ার কোনো কারণ নাই, ওই ফকিরেরই কোনো কারামতি। ও ফকিরকে আমি ফকির বলে তাড়িয়ে দিয়েছি দুনিয়ার, ও সাধারণ ফকির নয়। সঙ্গে সঙ্গে পেছনে ছুটলেন, ছুটে গিয়ে বলেন, হুজুর मेरा लाइब्रेरी में आग लग चुका है। बोले आग क्यों लगा, ये तुम नहीं समझोगे, तुमने कहा था किताब नहीं समझोगे, मैं कहता हूं कि आग क्यों लगा ये तुम नहीं समझोगे। সেই যে মৌলানা রুম সেই কালো কম্বল পরা ফকিরের পেছন ধরলেন, হুজুর আপনার সঙ্গে থাকবো। 20টা বছর আল্লাহর ওলির সোহবতে কাটিয়ে দিলেন। জেনে বলুন সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করলেন, ইলমে তাসাউফের ইলম অর্জন করলেন। পরবর্তীকালে তিনি বললেন, মৌলানা রুম হতে পারতো না যদি শামসে তাবরেজের গোলামি না করত। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যেতে হয়। আমার মনের ট্রিটমেন্টটাকে করবে, শরীরের ট্রিটমেন্টের জন্য ডাক্তারখানা যায়, কিন্তু হৃদয়ের ট্রিটমেন্টের জন্য কার কাছে যাব? মনের ট্রিটমেন্টের চিকিৎসা কে করবে? এই জন্যই পীর মুরিদি সিস্টেম। এখন তো ভণ্ড পীর বেড়ে গেছে, পীরের কথা শুনলে নাক ছিটকায় লোকে। তা আপনি একটু ঘুরিয়ে বলুন, তলেব আর শায়েখের সিস্টেম ব্যাপারটা সে একই। পীর মানে ওস্তাদ, আর শায়েখ মানে ওস্তাদ, আর টিচার মানে ওস্তাদ, আর ওস্তাদ মানে ওস্তাদ, আর শিক্ষক মানে ওস্তাদ। ঘুরিয়ে বললেই হয়। সলাত মানেও নামাজ, আর নামাজ মানেও সলাত। বুঝতে পারছি? এই পীর মুরিদি সিস্টেম এই জন্য এসেছে। মুরিদ মানে এরাদা করা। আমি হুজুরের কাছে, আমি আমার শিক্ষকের কাছে আমি এরাদা করছি আল্লাহ এবং রাসূলের পথে চলবো, উনি যেভাবে শেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই যেতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন
হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে যুবকেরা একটু খেয়াল করুন বাপ। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় দয়ার নবী আমার কি করলেন, হযরতে আলী মুর্তজাকে বললেন, শোনো, যে সমস্ত আমানতগুলো আমার কাছে আছে, এই আমানতগুলো তুমি প্রত্যেক মালিকের কাছে ফিরিয়ে দিও। নবী আমার এত কঠিন বিপদের মধ্যে নবী পাকের ঘরটা শত্রুরা ঘিরে ফেলেছে, তারপরেও নবী আমার আমানতের খেয়ানত করলেন না। দেখেছেন কি শেখাচ্ছেন নবী আপনাকে আমাকে, কি শেখাচ্ছেন, কি আদর্শ শেখাচ্ছেন। আমরা মনে মনে করছি একটু নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল আল্লাহ বললি মনে ভালোবাসা হয়ে গেল। নবীর মহাব্বতটা অন্তর থেকে হোক, আল্লাহর মহাব্বতটা অন্তর থেকে হোক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী যখন হুজরা মোবারক থেকে ঘর থেকে যখন বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পরে নবী আমার যখন চলে যাচ্ছেন, আমার আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আমার হাবিব, হে আমার বন্ধু শুনুন, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা, আমার রামাইতা, আপনি ফেকেননি। কত সুন্দর বাক্য শুরু হচ্ছে, আমার রামাইতা, মা রামাইতা, আপনি ফেকেননি, ইজ রামাইতা, যখন আপনি ফিকেছিলেন, যখন আপনি ফিকেছিলেন ওই বালিটা, ওই মাটিটা, তখন কিন্তু আপনি ফেকেননি, যখন আপনি ফিকেছিলেন। কত সুন্দর মাধুর্যপূর্ণ শব্দ, কত সুন্দর অলংকারপূর্ণ শব্দ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে আমার আল্লাহ বলছেন কোরআন মাজিদে এলো, হে আমার হাবিব, আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন, আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন। আমার মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা, নিশ্চয় আমার আল্লাহ মাবুদ আল্লাহই তো ফিকেছিলেন। আপনি ফেকেননি যখন আপনি ফিকেছিলেন, বরং আল্লাহ তো নিজেই ফিকেছিলেন। জেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সকলের চোখে ওই বালিটা পৌঁছে গিয়েছিল, সবাই চোখ লগড়াতে শুরু করলো, আর ভিড়ের মাঝখান থেকে নবী আমার চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সুর, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা জানেন, আমি বলবো না। বলার উদ্দেশ্য হলো মুসলমান, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আপনাকে আমাকে কোনটা দিয়ে হেফাজত করবে আমি আপনি জানি না। যার জন্য কুয়া খোলা হবে, সেই কুয়াতে সেই তো পড়বে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, হযরত নূহ নবীর জামানায় বিশাল বন্যা হয়েছিল, আপনারা জানেন। সেই বন্যার কথা আমি বলছি না, কিভাবে আমার আল্লাহ সাহায্য করলেন, কিভাবে চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ করলেন, আমি সেটা আপনাদের মাঝখানে একটা ছোট্ট করে তুলে ধরি। বন্ধুরা আমার, এটা একটা উপমা, এটা একটা উদাহরণ। তাফসীরের কিতাবগুলো পড়লে আপনি পাবেন নূহ নবীর জামানার সেই তুফানের কথা। হে যুবকেরা, হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। অল্প কিছু মানুষ মাত্র হেদায়েত হয়েছিল, বাকিরা সাহাবার হেদায়েত হলো না। আল্লাহর দরবারে যখন বলে, আল্লাহ আমি আর পারছি না, তুমি যা করার করো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠালেন, একটা গাছের ডাল দিয়ে পাঠালেন, যাও যাও এই গাছের ডালটা বসালে, এই ডালটা একটা বিশাল ওক গাছে পরিণত হবে, সেই গাছটা থেকে বিশাল একটা নৌকা তৈরি করো। এই নৌকাটা হবে 1200 হাত, আর চওড়ায় হবে 600 হাত, আর উচ্চতায় হবে 30 হাত। 3 তলা নৌকা, আমি বিশাল বন্যা দেব, তুমি সকলকে তোমার জোড়ায় জোড়ায় যারা তোমার উম্মতি আছে
যারা পশু পাখি জীবজন্তু যাকে তুমি পাবে সকলকে জোড়ায় জোড়ায় নৌকায় তুলবে, যারা নৌকায় উঠবে তারাই বাঁচবে, বাকিরা সব মারা যাবে। 1200 হাত লম্বা, মানে বুঝতে পারছেন কত বড়। এই আমাদের মতো হাত ছিল না নূহ নবীর, তখনকার মানুষ ছিলেন অনেক লম্বা চওড়া। আজও শ্রীলঙ্কার অ্যাডাম পাহাড়, যেটাকে বলে অ্যাডাম পাহাড়, আমরা বলি আদম পাহাড়, সেই পাহাড়ে গিয়ে দেখবেন এখনো আদম নবীর পায়ের ছাপ আছে। জান্নাত থেকে আল্লাহ প্রথমে এই ভারতবর্ষে, তখন ভারতবর্ষ ছিল, এখন শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কায় এই পাহাড়ে প্রথম নামিয়েছিলেন, আর সেই পায়ের ছাপটা আজও আছে। যারা দেখেছেন তারা বলেছেন যে প্রায় কম বেশি 7 ফুট লম্বা। আমরা নিজেরাই তো 7 ফুট নয়, আমরা নিজেরা 7 ফুট, এখানে 7 ফুট লম্বা লোক আছে কেন? আমি নিজে অনেক লম্বা, তাই 7 ফুট নয়। তাহলে বুঝতে পারছেন, তাহলে মানুষটা তাহলে কত লম্বা ছিল একবার ভাবুন তো। তাহলে নূহ নবীকে আল্লাহ বললেন 1200 হাত লম্বা হবে। তাহলে নূহ নবীর হাত কত বড়, আর নৌকা কত বড়। যত পৃথিবীতে সেই সময় নূহ নবীকে মাননেওয়ালা মানুষ ছিল সব নৌকায়, লম্বা তো হতেই হবে নৌকা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই গাছটা জঙ্গলে বিশাল আকার ধারণ করল। এত বিশাল গাছ হলো যে গাছ থেকেই তো নৌকাটা তৈরি হবে। এমন সময় দেখতে পাওয়া যায় গাছটা কাটা হলো, কিন্তু আনার ক্ষমতা কারো আর নাই, মানুষ আনতে পারে না। ঘোড়া, ভাই আমার, ঘোড়া গাধা আর কি বলে ওই হাতি আনতে পারে না। হে তরুণ যুবকেরা, সেই জামানার একজন মানুষকে পাওয়া গেল। সেই মানুষ হলো বিশাল শক্তিশালী, তার নাম হলো আউস বিন আনাক। সেই মানুষটা আবার অলৌকিক ব্যাপার, আল্লাহর কুদরতি ব্যাপার। সেই মানুষটা হায়াত পেয়েছিলেন 3500 বছর। 3500 বছর হায়াত পেয়েছিলেন এই আউস বিন আনাক। তাকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, তিনি যখন এত লম্বা এত তাগড়া, সমুদ্রে নামলে তার পানি হতো কোমর পর্যন্ত, বুক পর্যন্ত। হাতে করে মাছ ধরতেন, ডাঙায় উঠে সূর্যের তাপে ভেজে নিয়ে খেয়ে ফেলতেন। আর যখন পানির পিপাসা লাগতো, ওই মেঘেতে লাঠি দিয়ে গোঁজা মেরে পানি খেয়ে জান ঠান্ডা করে ফেলতেন। কি রকম লম্বা তাগড়া শক্তিশালী মানুষ ছিল একটু ভাবুন। সেই মানুষটিকে নূহ নবী ডাক দিয়ে বললেন ওই বিশাল বড় গাছটা আনতে হবে। লোকটা সাদাসিধে ছিল, বলল খাওয়ালি এনে দেবো, মানে একটু খাওয়ার পাগল আর কি, মানে ভালো মন্দ খেতে চায়। আর মাছ বা কতই বা খাবে সমুদ্রে নেমে, একটু ভালো মন্দ খাবার যদি সবাই দেয় ভালোই হয়। তো বলে খাইয়ে দাইয়ে তাকে অনেক কাজ করানো যাবে। তাই বললে হে নবী নূহ, আমি আনতে পারি, আমাকে পেট ভরা খাবার দিতে হবে। বলে অসুবিধা নাই, যাও পেট ভরা খাবার দেবো। বললো ঠিক আছে, পেট ভরা খাবার যদি না পাই তাহলে আমি যে নিয়ে আসবো গাছটা, আবার কিন্তু সেই গাছটা জঙ্গলে রেখে দিয়ে চলে আসবো। বলে সে তুই আয় না বাবা, নিয়ে আয় না, কোনো অসুবিধা নেই, পেট ভরায় খাবার দেবো। তো এক চান্সে নিয়ে চলে এলো, একাই গেল, কাঁধে করে তুলে দিয়ে এসে হাজির করে দিল ডাঙাতে, সমভূমিতে নিয়ে এসে হাজির, কাউকে লাগলো না। ও নবী নূহ, বড় ভোগ লেগেছে, খেতে দাও, পেট ভরা খাবার দাও। নূহ নবী 3টে রুটি দিলেন। 3টে রুটি দেখে কপাল ছিটকে বলছে এই 3টে রুটি, এই রুটি হলো, এ তো আমার পেটের এক কোণাতে চলে যাবে, তাও থাকবে না। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, নাহলে যেমন বলেছি তেমন করব, তুলে নিয়ে গিয়ে আবার জঙ্গলে রেখে দিয়ে চলে আসবো। বুঝতে পারছেন? তা এমন সময় নূহ নবী বললে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর না বাবা, বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু কর। কেতাবের মধ্যে এসেছে, এই ঘটনার তাফসিরটা কিছুটা আপনি পাবেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি তার যে তাফসিরের কেতাব, সে তাফসিরের কেতাবের মধ্যেও পাবেন, অন্যান্য তাফসিরের কেতাবেও কিছু কিছু পাওয়া যাবে। বুঝতে পারছেন ভাইরা আমার? এমন সময় দেখতে পাওয়া যায় হযরত নূহ আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর বাবা। তো বলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি, তাড়াতাড়ি খাবার রেডি করো, নাহলে পেট কিন্তু আমার ভরবে না, এতে আমি কিন্তু আবার তুলে নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়ে চলে আসবো। শুরু কর না বাবা বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। 1.5 খানা রুটি খাওয়ার পরে বলছে হে নবী নূহ, তুমি কি রুটি দিলে যে আমি আর খেতে পাচ্ছি না। তখন নূহ নবী বললেন বাবা
এটা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহর বরকতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবী নৌকা তৈরি করে ফেললেন, কিছু পায়া মাতার মিস্ত্রি নিয়ে, তার লোকজন নিয়ে বেশ অনেক দিন ধরে কেটে কুটে কষ্ট করে বিশাল বড় নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ বলেছেন বন্যা দেবেন, কিন্তু বন্যা হচ্ছে না, বন্যা হচ্ছে না। গ্রীষ্মকাল, গরমের সময় রোদ, সূর্য, তাপ আর বিশাল বড় নৌকা। এখন লোকে তো নূহ নবীকে পাগল ভাবছে, নূহ নবীর মাতারা মনে হয় গেছে, বলুন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা নূহ নবীকে কত কুটুক্তি করছে, বাজে কথা বলছে, বাজে মন্তব্য করছে। নূহ নবী বলছে বাবা অপেক্ষা করো, বেলা হোক বুঝবে ঠেলা, বেলা হোক বুঝবে ঠেলা। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল, পানি আর হয় না, নৌকা আর ডোবে না, মানে বন্যা আর হয় না। এবার ওই জালেমরা কি করলো, এত বড় জালেম, তারা নূহ নবীর নৌকায় গিয়ে পায়খানা করা শুরু করলো। নূহ নবীর নৌকায় গিয়ে লুকিয়ে লুকিয়ে পায়খানা করা শুরু করলো। এই লুকিয়ে লুকিয়ে পায়খানা করতে করতে একটা সময় প্রকাশ্য পায়খানা শুরু করলো। দিন রাত সারা দেশের লোক যার যখন পায়খানা পায় নূহ নবীর নৌকায় গিয়ে করে দিয়ে আসে। নূহ নবী এসে দেখে সর্বদা নৌকা পায়খানাতে ভর্তি হয়ে যাচ্ছে। আল্লাহ এ কি হলো, তুমি বন্যা দেয় বললে বন্যাও দেয় না, আর এইসব আমার এই জালেম লোকেরা সব আমার নৌকাতে কষ্ট করে করেছি তাতে পায়খানা পিড়ে ভর্তি করে দিল, এ কি কেমন কেমন তোমার ব্যাপারে আল্লাহ বলো তো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বলছেন হে নবী অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকো কি হয়। দুনিয়ার মানুষ, দুনিয়ার চক্রান্তকারীরা চক্রান্ত করেন, দুনিয়ার কৌশলকারীরা কৌশল করেন, আর আমি আল্লাহ আমার কৌশল সকলের উপরে চলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেশ কিছুদিন চলে গেল, মানুষজন পায়খানা ফিরতে শুরু করলো, নৌকা ভর্তি হয়ে গেল। সারা দেশের লোক দিনের বেলা রাতের বেলা এসে পায়খানা করে দিয়ে যায়। নূহ নবীর মনে বড় ব্যথা। হে তরুণ যুবকেরা, একদিনকার ঘটনা, একজন কানা মানুষ, অন্ধ মানুষ পায়খানা করতে এসেছে। তারও শখ হয়েছে কানা হলে কি হবে, আমি একটু গিয়ে পায়খানা করে আসি। শুনেছি নূহ নবীর নাকি বিরাট বড় নৌকা, সবাই নাকি শুধু পায়খানা করতে যায়, তা আমি একটু পায়খানাটা সেখানে করে আসি। খচ্চর লোক, খচ্চরের উপর খচ্চর আছে না নাই, এরম লোক কিছু আছে না নাই, বলে না কানা খোরা এক গুণ বাড়া, ভালো হলে খুব ভালো, আল্লাহ তাদের গোনা মাফ করে দেয়। কানা খোরা হওয়ার জন্য তাদের গোনা দেয় না, তারা অনেক উচ্চ মর্যাদা পায়, কিন্তু কিছু কিছু তো খচ্চর আছে দেখবেন আবার। হে তরুণ যুবকেরা, এমন সময় কানা মানুষ নৌকাতে পায়খানা করতে গিয়ে পা ফসকে গপাং করে পায়খানায় পড়ে যায়। পায়খানায় পড়ে গিয়ে সাঁতার কাটতে থাকে, হাবুডুবু খায়, পায়খানা টায়খানা সব খেটে গোটা গায়ে মেখে টেকে কোন রকমে যখন সাঁতার কেটে উঠলো ওপরে, উঠি দেখে তার চোখটা ভালো হয়ে গেছে। সে তো চিৎকার শুরু করেছে, আমি নূহ নবীর নৌকার পায়খানায় ডুব দিয়ে চোখ ভালো হয়ে গেছে। চারিদিকে ছড়িয়ে গেল, লোকে অবাক হয়ে গেল, মস্তানরা মিটিং করলো, বলে কি রে, যত দেখি আর দুটো কানাকে ধরতো দেখি, যে ফেলে দেখি কি হচ্ছে। আরো দু চারটে কানাকে নিয়ে গিয়ে বলে এই ডুবুক মার, ধরে ছুড়ে দিল, ছুড়ে দিয়ে বলে সাঁতার কেটে উঠে আয়। ওরা যখন ডুবুক মেরে পায়খানা টায়খানা খেয়ে গায়ে টায়ে লাগিয়ে যখন সাঁতার কেটে উঠল, ওরাও দেখে ওদেরও চোখটা ভালো হয়ে গেছে। সর্বনাশ ব্যাপার কি, যে নূহ নবীর নৌকায় গিয়ে ওই পায়খানাতে সাঁতার কাটে ডুব দেয়, তার শরীর ভালো হয়। যত কানা ছিল, খোড়া ছিল, অন্ধ ছিল, বড় বড় লুলা ছিল, সব গিয়ে সেখানে গিয়ে এবার পায়খানা মাখামাখি করে। এবার শুধু মাখামাখি করে না, এবার আর পায়খানা ফিরতে যায় না, মাখতে যায়। এবার মেখে নিয়ে আরো দু এক বালতি তুলে নিয়ে বাড়িতে যায়, বাড়িতেও গিয়ে মাখবে বাবা। হে তরুণ যুবকেরা, এইভাবে দেখতে পাওয়া যায় সারা দেশের যত মানুষের রোগ অসুখ বিসুখ আছে, সবাই এসে নূহ নবীর ওই নৌকাতে গিয়ে পায়খানা মাখামাখি করে, পায়খানা মাখছে আর পায়খানা তুলে নিয়ে যাচ্ছে। এইভাবে নূহ নবীর নৌকা আর পায়খানা শুকিয়ে গেল, ফাঁকা হয়ে গেল। নূহ নবী এসে দেখেন পুরো পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে আল্লাহ বলছেন দাঁড়াও, হে নবী নূহ
আরো অপেক্ষা করো, এখনো কাজ বাকি আছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে নবী নূহ, আমার কৌশল দেখো। তোমাকে বলেছিলাম ধৈর্য ধারণ করতে, অপেক্ষা করতে। হে তরুণ যুবকেরা, এখনো কিছু মানুষ আসতে বাকি আছে, এখনো কিছু অসুস্থ মানুষ আছে। তারাও তো চায় যে নূহ নবীর নৌকার পায়খানায় ডুব দিতে, কিন্তু পায়খানা তো সব শেষ, কি করা যাবে? তারা ভালো ভালো পানি নিয়ে এলো, পানি নিয়ে আবার নৌকাতে ভালো করে পানি দিয়ে ধুলো, ধুয়ে যে পানিটা হলো সেটাই তারা মাখামাখি করলো, আবার মাখামাখি করে সেই পানিটা আবার বালতি করে তুলে ঘরে নিয়ে গেল, আবার সেটা সেখানে মাখবে বলে। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে পরিষ্কার পানি দিয়েও নূহ নবীর নৌকাটা পরিষ্কার করালেন। আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে কৌশলটা করো, যতই চক্রান্ত করো, তোমাদের চক্রান্তের উপর, কৌশলের উপর আমি আল্লাহর কৌশলটা চলে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। নূহ নবী শোনো, হে নবী নূহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা তোমাকে অত্যাচার করেছে, যারা তোমাকে আঘাত করেছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে রক্তাক্ত করেছে, যারা তোমার নৌকা অপবিত্র করেছে, যারা তোমার নৌকায় পায়খানা ফিরেছে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে পায়খানা মাখালাম, তাদের গায়ে মাখালাম, তাদের খাওয়ালাম, তাদের পরিষ্কার করালাম, আস্তে আস্তে তাদেরকে দিয়ে তোমার নৌকাটা পরিশুদ্ধ করলাম। এটা হলো আমি আল্লাহ আমার বড় কৌশল। জোরে হবে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ।